আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর। আমি উপদেষ্টা থাকার আগেও মানুষকে, গরিব দুঃখী মানুষকে কিছু কিছু সাহায্য করেছি। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার সময় কোটি কোটি টাকা সারা বাংলাদেশে আমি দিয়েছি। যারাই আমার কাছে গেছেন, ফরম আছে, ফরম ছিল, এখনো মন্ত্রণালয়ে আছে, সবুজ, হলুদ, সাদা, আকাশি রং, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ব্যক্তি, মন্দির, প্যাগোডা, চার্চ, শ্মশান, সব জায়গায় আলাদা আলাদা বরাদ্দ আছে, দিয়েছি। এক পয়সাও আমার হাতে লাগে নাই, ব্যাংকের মাধ্যমে দিছি, প্রত্যেকে পেয়ে গেছেন। এই কালকে একজন হুজুর কক্সবাজার থেকে ফোন করছেন, একেবারে আসার সময় শেষে দিয়ে আসছে। উনি বললেন যে আমি 3 লাখ টাকা পেয়েছি এই কালকে, আলহামদুলিল্লাহ। 60 কোটি 70 কোটি টাকা দিছে 2 বছরে, 1.5 বছরে। মানুষ সারা বাংলাদেশ, 500টা উপজেলা আছে, টেকনাফ থেকে গাইবান্ধা পর্যন্ত, কম বেশি। আরো বেশি দেওয়া দরকার ছিল, ফান্ড নাই। আসার সময় 3 কোটি টাকা অর্থ মন্ত্রণালয় থেকে নিছি, যে টাকা নাই, আপনি আমাদেরকে আরো 3 কোটি টাকা দেন, দিছেন। এখন নতুন মন্ত্রী আসছেন, ওনার সাথে আমার কথা হয়েছে, আমি যেগুলো স্বাক্ষর করে দিয়েছি উনি এগুলো দিয়ে দিয়েছেন, মেহরবানি করছেন। উনি চিন্তা করতেছে উনি তো আরো 5 বছর থাকবেন, দিতে পারবেন, উনি ওনারগুলো দিতে পারবেন। আমার সম্মান করে বলে যে উনি যেগুলো স্বাক্ষর করে দিয়েছেন এগুলো দিয়ে দাও। আলহামদুলিল্লাহ, আমি ওনাকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আগে 10 টাকা, 20 টাকা, 50 টাকা দিতাম, এবার আল্লাহ কোটি কোটি টাকা দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এগুলো পরীক্ষা। ছোট দায়িত্ব দিয়ে বড় দায়িত্বের জন্য পরীক্ষা নেন। ছোট দায়িত্বে যদি আপনি ফেল করেন, বড় দায়িত্ব আল্লাহ আপনারে দেবেন না, দেবেন না। দুই 2024 সালের 8ই আগস্ট আমি সরকারের উপদেষ্টা মন্ত্রী হিসাবে শপথ নিয়েছি। দুশ্মন বাড়ি গেছে, পিছনে লাগিয়ে গেছে। তো এর জন্য দারুল উলুম দেওবন্দের প্রধান মুহাদ্দিস হযরত আল্লামা মাওলানা আমিন পালনপুরি আমার কাছে দোয়া পাঠাইছেন, বলে যে এইটা ওনাকে পড়তে বলেন। আল্লাহুম্মা আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া গালাবাতিল আদু ওয়া শামাতাতিল আদা। কিচ্ছু করতে পারে নাই, আমি 18 মাস দায়িত্ব পালন করে আমার মন্ত্রণালয়ের অনেক কাজ করে আলহামদুলিল্লাহ সুস্থ শরীরে ফিরে এসেছি। আগে যেমন মাঠে ময়দানে ওয়াজ করেছি, এখন আলহামদুলিল্লাহ আমি আগামীকাল সকালবেলা ফ্লাইটে ঢাকা যাব, কওমি মাদ্রাসার ছাত্রদের একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করব, এরপরে সরমনে যাব, এরপরে ঢাকা আসব। এসে আমাদের সাবেক মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সাহেব আমাদের সব উপদেষ্টাদের একটা তলব করেছেন, ওখানে যাব। আরো অনেক কাজ আছে, এরপরে চট্টগ্রাম ফিরে আসবো। একমাত্র আল্লাহ নেগাহবান, আল্লাহ হেফাজত করনেওয়ালা। হাদিস, আল্লাহ যদি কোনো মানুষকে তুলতে চান, উপরে তুলবেন, সম্মান দেবেন, মর্যাদা দেবেন, ইজ্জত দেবেন, টাকা দেবেন। পৃথিবীর সব মানুষ যদি বিরোধিতা করে, তারে নামাতে পারবে না। আর আল্লাহ তাআলা যাকে ফেলে দিবেন, রেজ টু দি গ্রাউন্ড, ফেলে দিলেন, পৃথিবীর মানুষ চেষ্টা করেও তারে তুলতে পারবে না, পারবে না। আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহকে রাজি করব, আল্লাহ যেন নারাজ না হন। কোনো বুজুর্গ মানুষের সাথে, কোনো মুরব্বীর সাথে আমরা বেয়াদবি করব না। বেআদব মাহরুম গশত আজ ফজলের রব। আল্লাহর রহমত থেকে বেয়াদবরা মাহরুম তাকে যায়। ওস্তাদের খেদমত করব, যথাশিদা করে দেব, মা বাবার খেদমত করব, তরক্তি। জুমার দিন কিছু আমল আছে, খুব কষ্ট নাই। আমরা তো জুমা পড়তে যাই, প্রত্যেকে যাই। জুমার দিন একটু আগে যাব, কি হয় একটু আগে গেলে আযানের পর রওনা হয়ে যাব, ফাসাউ ইলা যিকরিল্লাহ, একটু আগে যাব, গিয়ে সুন্নত আদায় করব। সম্ভব হলে শরীর ভালো থাকলে কিছু নফল নামাজ পড়ব।
প্রথম কাতারে দাঁড়াবো, ইমামের কাছাকাছি থাকবো, সকালবেলা গোসল করব, শরীরে একটু আতর সুগন্ধি মাখবো। ওটা পড়ে গেছে, সুগন্ধি মাখবো এবং খুতবা যখন শুরু হবে শুনবো। গরিব দুঃখী মানুষকে একটু সাহায্য করব। এটার জন্য একেবারে হাজার হাজার লাখ লাখ টাকা দরকার নাই, 10 টাকা, 5 টাকা, 2 টাকা। এ হাতের চাইতে এ হাত দামি, এ হাতে দে এ হাতে লয়, এ হাতের দাম নাই। এটা তো ভিক্ষুকের হাত। 1 কোটি টাকা নিলেও ভিক্ষুক, 5 টাকা দিলেও দাতা, এটা গ্রহীত। আলিয়াদুল অলিয়া খায়রুম মিনাস সুফলা, এ হাতের সাথে হাত দামি, আমরা দেব, কিছু দেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর। আমি উপদেষ্টা থাকার আগেও মানুষকে, গরিব দুঃখী মানুষকে কিছু কিছু সাহায্য করেছি। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার সময় কোটি কোটি টাকা সারা বাংলাদেশে আমি দিয়েছি। যারাই আমার কাছে গেছেন, ফরম আছে, ফরম ছিল, এখনো মন্ত্রণালয়ে আছে, সবুজ, হলুদ, সাদা, আকাশি রং, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ব্যক্তি, মন্দির, প্যাগোডা, চার্চ, শ্মশান, সব জায়গায় আলাদা আলাদা বরাদ্দ আছে, দিয়েছি। 1 পয়সাও আমার হাতে লাগে নাই, ব্যাংকের মাধ্যমে দিছি, প্রত্যেকে পেয়ে গেছেন। এই কালকে একজন হুজুর কক্সবাজার থেকে ফোন করছেন, একেবারে আসার সময় শেষে দিয়ে আসছি। উনি বললেন যে আমি 3 লাখ টাকা পেয়েছি এই কালকে। আলহামদুলিল্লাহ, 60 কোটি 70 কোটি টাকা দিছে 2 বছরে, 1.5 বছরে। মানুষ সারা বাংলাদেশ, 500টা উপজেলা আছে, টেকনাফ থেকে গাইবান্ধা পর্যন্ত, কম বেশি। আরো বেশি দেওয়া দরকার ছিল, ফান্ড নাই। আসার সময় 3 কোটি টাকা অর্থ মন্ত্রণালয় থেকে নিছি, যে টাকা নাই, আপনি আমাদেরকে আরো 3 কোটি টাকা দেন, দিছেন। এখন নতুন মন্ত্রী আসছেন, ওনার সাথে আমার কথা হয়েছে। আমি যেগুলো স্বাক্ষর করে দিয়েছি উনি এগুলো দিয়ে দিয়েছেন, মেহরবানি করছেন। উনি চিন্তা করতেছেন উনি তো আরো 5 বছর থাকবেন, দিতে পারবেন, উনি ওনারগুলো দিতে পারবেন। আমার সম্মান করে বলে যে উনি যেগুলো স্বাক্ষর করে দিয়েছেন এগুলো দিয়ে দাও। আলহামদুলিল্লাহ, আমি ওনাকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আগে 10 টাকা, 20 টাকা, 50 টাকা দিতাম, এবার আল্লাহ কোটি কোটি টাকা দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এগুলো পরীক্ষা। ছোট দায়িত্ব দিই, বড় দায়িত্বের জন্য পরীক্ষা নেন। ছোট দায়িত্বে যদি আপনি ফেল করেন, বড় দায়িত্ব আল্লাহ আপনারে দেবেন না, দেবেন না। আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহরে রাজি রাখি। প্রতিদিন আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব। যদি পারি সকালবেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব, সূরা ইয়াসিন তেলাওয়াত করব ফজরের পরে। ইচ্ছা থাকলে উপায় হয়। ফজর বেলা যদি সূরা ইয়াসিন কেউ তেলাওয়াত করে, কুজিয়াত হাওয়াইজুহু, আপনার কি কি লাগবে দুনিয়ায় আসমানের মালিক ব্যবস্থা করে দিবেন। একেবারে সহজ। মাগরিবের পরে শেষ রাত পর্যন্ত সূরা ওয়াকিয়া, মান কারা সূরাতুল ওয়াকিয়া কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা, জীবনে কোনোদিন গরিব হবেন না, ভাতে পানিতে কষ্ট পাবেন না, ফকর ও ফাঁকা, অভাব অভাব নাই, টাকা নাই, এটা অভিশাপ। কাদাল ফকরু আইয়াকুনা কুফরা, অভাবের কারণে মানুষের স্বভাব নষ্ট হয়, মানুষের খাসলত বলে যায়, আদত বদলে যায়। টাকা নাই, পয়সা না থাকলে মানুষ পাগল হয়ে যায়, দিক বিদিক শূন্য হয়ে যায় টাকা না থাকলে। এই জন্য আল্লাহর কাছে হালাল রিজিক চাওয়া দরকার। আল্লাহ রিজিক দাও, হালাল রিজিক দাও। মেহনত করব, মেহনত করব। এই যে আমরা মাদ্রাসায় পড়াই, কলেজে পড়াই, ইউনিভার্সিটি পড়াই, 2টা ক্লাস 3টা ক্লাস যদি সাথে সাথে করি, গাদি গাম বের হয়। যারা দোকানদারি করে, বেশি যদি কাস্টমার আসে, এই চাউল দাও, ডাল দাও, নুন দাও, পেঁয়াজ দাও, সয়াবিন দাও, এগুলো
করতে করতে মানুষ ঘামে যায়। কারখানায় যারা কাজ করে, গার্মেন্টস অথবা অন্য কোনো ফ্যাক্টরি, তারাও ঘামে যায়। এই যে গামের বিন্দু, গামের ফোঁটা জীবনের ছোটখাটো গুনাহ মাফ করে যায়। হাদিস। কষ্ট করে পয়সা কামানো, বরকত দিবেন আল্লাহ, বরকত বরকত। হালাল রিজিক। পকেটে টাকা থাকলে, পয়সা থাকলে, চাউল থাকলে ঘরে মনে ফুর্তি আসে, ইবাদত করতে মন চায়, তেলাওয়াত করতে মন চায়। টাকা না থাকলে, পয়সা না থাকলে, মেয়ে বিয়ে দিতে হবে, ছেলের বউ আনতে হবে, কিছু নাই, তাহলে মনের ভিতরে দুঃখ জাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, জীবনে কোনোদিন বাতে পানিতে কষ্ট পাবেন না। রিজিক ফরাগত করে দেওয়া, চেষ্টা করে দেখুন, আল্লাহ আপনারে দিবেন। আল্লাহ বলেন, আমারে ডরো, গুনাহ ছাড়ি দিও। ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি এমন রিজিক দেব তুমি কল্পনা করতে পারবে না। ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, হিসাব করে কুল পাবে না, এরকম রিজিক দেব আমি। প্রতিদিন, প্রতি রাতে, শেষ রাতে আল্লাহ রহমতের দরজা খুলে দেন। ঈদের, 2 ঈদের আগের রাত, শবে কদরের রাত, শবে বরাতের রাত, লাইলাতুন নিসফে মিন শাবান, নিচের আসমানে আল্লাহর রহমত আসি ডাক মারে, হাল মিন মুস্তারজিকিন, রিজিক চাহনে ওয়ালা হে কুই, ভাত পানি লাগবে, টাকা পয়সা লাগবে, এরকম কেউ আসো নাকি? এরকম করে ডাক মারে, একেবারে নিচের থেকে ডাক মারে। মুসিবত জাদা, বিপদগ্রস্ত কেউ আসো নাকি, আমি তার বিপদ দূর করে দেব, এরকম করে ডাক মারে। তো যারা আল্লাহর এই ডাকে সাড়া দিবেন তারা পাবেন। আর যারা ঘুম, আমাদের মতো যারা গুনাহগার, আমরা যারা ঘুম, আমরা মাহরুম। আজকের রাতেও আমরা আল্লাহর ইবাদত করব, শেষ রাতে তাড়াতাড়ি ঘুমাবো, শেষে উঠব। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা হযরতের সুন্নত, হযরতের শামায়েল, হযরতের খসায়েল, হযরতের জীবনধারা আমরা মুসলমানরা খুব বেশি অনুসরণ করি না।